আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমি খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, ঝিঙে চিংড়ির তরকারি। এই রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে আমি কাটার আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি ঝিঙেটাকে কেটে নিয়েছি। ঝিঙেটাকে আমি এভাবে টুকরো করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এভাবে কেটেছি। এবার চুলায় একটা পাত্র দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়িটা। আমি তেলের ভিতরে দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই গরমের দিনে এই ঝিঙে চিংড়ির তরকারিটা কিন্তু অসম্ভব মজার ও সুস্বাদু। আপনারা আমার এই রেসিপিতে একবার রান্না করে খেয়ে দেখবেন। চিংড়িটাকে আমি দিয়ে এপিট ওপিট করে 5 মিনিট ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি চিংড়িটাকে তুলে নিচ্ছি। চিংড়িটাকে তুলে নিয়ে আমি কিন্তু রান্নাটা সরিষার তেল দিয়ে করছি। চিংড়িটাকে তুলে নিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আজকে কাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। এখানে আমি দিয়ে দিলাম একটা রসুন কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করেছি। এই রান্নাটা এই সরিষা বাটাটা দিলে তরকারির স্বাদটা অনেক অংশে বেড়ে যায়। এবার ভালোভাবে মশলাটাকে আমি তেলের সাথে কষিয়ে নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে সরিষাটাকে কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে গেল, দিয়ে দিলাম এখানে আমি স্বাদমতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা একটা আলু। আলুটা আমার পরিবারের সবাই বেশি পছন্দ করে, তাই আমি এখানে দিলাম। আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন। এবার আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে এখানে আমি 8 থেকে 10টা ফালি করা কাঁচা ঝাল ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি একটু গরম পানি অ্যাড করেছি। এই তরকারিটায় আপনারা গরম পানিটা ব্যবহার করবেন। আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি, এতে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এবার আমি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু খুব অল্প পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি, যেহেতু আমার সবজিটা থেকে অনেক বেশি পানি বের হবে। এবার আমি সমস্ত সবজি উপর নিচে করে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 15 থেকে 20 মিনিট। মাঝে কিন্তু আমি 2 বার নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনা খুলে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আর ঢাকনা দেইনি। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখানে আমি দিয়ে দিলাম। এই ভাজা জিরার গুঁড়াটা আপনার তরকারির স্বাদটাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এবার আমি পরিবেশন করছি। এই তরকারিটা এই গরমের দিনে অত্যন্ত মজার এবং মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত। আপনারা যারা হালকা মশলায় তরকারি খেতে পছন্দ করেন, আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।